নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রাজ্যে এবার দুর্দান্ত একটি আপডেটস বেরিয়ে এলো, যেখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি তোমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের যে পদে নিয়োগ করা হচ্ছে তা হলো অ্যাটেন্ডেন্ট। এখানে 20 থেকে 40 সকল প্রার্থীরা আবেদন করতে পাবে। সম্পূর্ণ অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে, যেখানে আবেদনটি চলবে 24/12/2024 পর্যন্ত। প্রার্থীদের কিন্তু এখানে একসঙ্গে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। যারা আবেদন করতে ইচ্ছুক, হাসপাতালে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। হাসপাতালের এই গ্রুপ ডি পদের জন্য তোমাকে বাংলা ভাষা জানলেই হবে, আর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তো মিনিমাম কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সকল প্রার্থীরাই আবেদন করতে পাবে। তোমাকে তার জন্য বিস্তারিত দেখে নিতে হবে কিভাবে তুমি আবেদনটি করবে, তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সব কিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি। পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। এখানে নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেওয়া রয়েছে। 28শে নভেম্বরে কিন্তু নোটিশটি প্রকাশিত হয়েছে, খুব রিসেন্ট একটি আপডেট। প্রার্থীদের এখানে যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো অ্যাটেন্ডেন্ট পদের জন্য নিয়োগ করা হচ্ছে। হাসপাতালে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য, এই যে অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে, 20 থেকে 40 সকল প্রার্থীরা আবেদন করতে পাবে। আর শিক্ষাগত যোগ্যতা আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি সবার প্রথমেই। দেখো, হায়ার সেকেন্ডারি পাস 12 পাস করা থাকলে তুমি এখানে আবেদনযোগ্য। গুড কমান্ড অন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষা সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ভাষা যদি তুমি জেনে থাকো আর উচ্চ মাধ্যমিক পাস থেকে থাকো, তবেই তুমি এই পদের জন্য আবেদনযোগ্য। এই অ্যাটেন্ডেন্ট পদের জন্য স্কেল অফ স্কোরিং বলা হয়েছে। নিয়োগটি করা হবে নম্বরের ভিত্তিতে। দেখো, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। যেমন মাধ্যমিকে তোমার 10 নম্বর দেওয়া হবে, এখানে হায়ার সেকেন্ডারিতে 20, টোটাল 30 নাম্বারের ভিত্তিতে এখানে কিন্তু নিয়োগ করা হবে। কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না, তার ভিত্তিতে মার্ক করবে। তোমার মাধ্যমিকে কত দেবে, তোমার একাডেমিকের যে নম্বরগুলো সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে। তার জন্য আগে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এই পদের জন্য আবেদনটি করে দিতে হবে। আবেদন করার লাস্ট ডেট, আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 28 তারিখ থেকে, আজকে 29। আর অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 24 ডিসেম্বর 2024। প্রার্থীদের কিন্তু আবেদনের সময় 100 টাকা এবং 50 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। যারা কিনা রিজার্ভেশন ক্যাটাগরি তাদের 50 টাকা, আর জেনারেলদের 100 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। তো এখানে কিছু কন্ডিশন বলা হয়েছে, জেনারেল ইনফরমেশনগুলো রয়েছে এখানে। অ্যাপ্লিকেন্টকে অবশ্যই একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আর তোমাকে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে বাংলা ভাষা বলতে, পড়তে, লিখতে জানতে হবে। এজ রিল্যাক্সেশন রয়েছে, 40-এর পরেও আবেদন করতে পারবে। SC STরা 45 বছর বয়স পর্যন্ত, OBCরা 43 বছর বয়স পর্যন্ত। এখানে কিন্তু অনলি অনলাইন অ্যাপ্লিকেশনই অ্যাকসেপ্টেড হবে। অনলাইনের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে। আবেদন করার জন্য লিঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি। যদি তোমরা ডাইরেক্ট লিঙ্ক পেতে যাও কমেন্টসে জানাবে, অথবা তোমরা হেলথ সেক্টরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদনটি করে দিতে পারো। এখানে এই অ্যাটেন্ডেন্ট পদের জন্য অনলাইন আবেদনের সময় তোমার প্রপার ফটো, সিগনেচার নিয়ে এবং সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তুমি অনলাইনে আবেদন করতে বসে যাবে। এখানে কিন্তু ভোট কার্ড, আধার কার্ড, বয়সের প্রমাণপত্র, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টসগুলো সব কিছু নিয়ে তুমি আবেদন করতে বসবে। আবেদনের পর 1 কপি প্রিন্ট তুমি রেজিস্ট্রেশনে, অনলাইন রেজিস্ট্রেশনের প্রিন্ট কপি তোমার কাছে রেখে দেবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় চাবে কিন্তু। তারপর দেখো, প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে একাডেমিক কোয়ালিফিকেশন নম্বরের ভিত্তিতে। কোনো প্রকার টেস্ট নয়, না কম্পিউটার টেস্ট, না রিটেন টেস্ট, কোনো টেস্ট হবে না। সরাসরি একাডেমিকের নম্বরের ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। এরকম দুর্দান্ত অপরচুনিটি কিন্তু কেউ মিস করবে না। তোমাকে কি করতে হবে দেখো, 31শে ডিসেম্বরের মধ্যে বলা হয়েছে তোমার প্রভিশনাল লিস্ট, আবেদনের পর লিস্ট প্রকাশ করে দেওয়া হবে 31শে ডিসেম্বরের মধ্যে। তোমাকে তার জন্য চলে যেতে হবে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাড়াতাড়ি তোমাকে অ্যাপ্লাইটি করে দিতে হবে। প্রার্থীদের এখানে প্লেস অফ পোস্টিং কোথায় হতে চলেছে বলে দেওয়া রয়েছে। এই অ্যাটেন্ডেন্ট পদের জন্য কিন্তু ফিমেল ক্যান্ডিডেটরাই একমাত্র এলিজিবল।
বলা হয়েছে ফিমেল ক্যান্ডিডেট নেবে। হাসপাতালে এই যে অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি পদে, তার জন্য ফিমেল ক্যান্ডিডেট নেবে। আর প্রতি মাসে যেখানে 5,000 টাকা করে শুরুতে বেতন রয়েছে, পরবর্তীতে সেই বেতন বাড়াতে পারে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থেকে থাকলে তুমি আবেদন করতে পারবে। আর যাদের কিনা সেই নির্দিষ্ট এলাকার বাসিন্দা লোকাল এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তো তোমার মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে, শুধু তোমাকে আবেদনটি করতে হবে। আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, wbhealth.gov.in, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক। এই যে রিক্রুটমেন্টটি হচ্ছে এটা হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব বর্ধমানের তরফ থেকে 28 নভেম্বরে এই নোটিশটি বেরিয়ে এসেছে। পূর্ব বর্ধমানে গতকালও কিন্তু একটি আপডেট দিয়েছি, যেখানে বিভিন্ন স্বাস্থ্যকর্মী নিয়োগ নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি গতকালও একটি আপডেট প্রকাশিত করেছি আমি। যারা সেই ভিডিও দেখোনি, সেখানে কিন্তু মেল ফিমেল সকল প্রার্থীরাই আবেদনযোগ্য। যারা সেই ভিডিওটি দেখোনি, চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে দেখে থাকো না কেন, জানাতে পারো তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম। যখন সেখানেও প্রকাশিত হবে আমি জানিয়ে দেবো এই চ্যানেল থেকে সবার আগে। তো এখানে কিন্তু দেখো টোটাল 4 জন ক্যান্ডিডেট নিয়োগ করা হবে, যেখানে জেনারেল 2 জন, এসসি 1 জন, এসটি 1 জন। তো এসসি এসটি এবং জেনারেল ক্যান্ডিডেট ওবিসি ক্যান্ডিডেটদের কিন্তু এখানে ভ্যাকেন্সি নেই। প্লেস অফ পোস্টিং বলা হয়েছে, প্রার্থীরা এখানে অ্যাটেন্ডেন্ট পদের জন্য আবেদন করলে তোমার প্লেস অফ পোস্টিং পাবে এনআরসি অ্যাট BMCH পূর্ব বর্ধমানে কিন্তু পোস্টিং হতে চলেছে। তো যারা এলিজিবল আর ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে, মহিলা ক্যান্ডিডেট কিন্তু এখানে মহিলা ক্যান্ডিডেটদের এখানে বলা নেই যে সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হলেই তোমরা আবেদন করতে পাবে প্রতিটি জেলা থেকেই, কিন্তু সেখানকার পার্মানেন্ট রেসিডেন্টদের আগে অগ্রাধিকার দেওয়া হবে বলা হয়েছে। তো হায়ার সেকেন্ডারি পাশ করে যারা বসে আছো আর এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক, অবশ্যই আবেদন করে দিতে পারো। আবেদন করার জন্য যদি তোমাদের ডাইরেক্ট লিঙ্কের জরুরি হয় কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা তোমরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেরাও আবেদনটি করে দিতে পারো। দেখো এখানে আরও একটি অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, তা হলো পূর্ব বর্ধমান nic.nic.in এবং wbhealth.gov.in। আর এখানে কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে তোমার লিস্ট প্রকাশিত হয়ে যাবে। তোমার ডকুমেন্টসগুলো ভেরিফিকেশনের পরে তারা লিস্ট প্রকাশ করে দেবে কার নাম বেরিয়ে গেছে। আর পরবর্তীতে তুমি যত ধরনের আপডেট দেখে নিতে চাও, তোমার লিস্ট দেখে নিতে চাইলে তোমার নাম রয়েছে কিনা, তবে কিন্তু তোমাকে এই অফিসিয়াল ওয়েবসাইটগুলো ভিজিট করতে হবে, সেখানেই দিয়ে দেওয়া হবে। এই ছিল আজকের একটা ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট তুমি স্বাস্থ্য দপ্তর বলো, ICDS বলো, আশা বলো, সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।